স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১.৫ শতাধিকের বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন স্পেনের রাজা ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রেল কর্তৃপক্ষ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। এ সময় ওই ট্রেনটি বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আদামুল এলাকায় দুইটি ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ সময় ট্রেনের বগিগুলো দুমড়ে মুচড়ে যায়। বগির ভেতরে আটকে পড়ে অনেকে। তাদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরই মধ্যে আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা কাছ থেকে অনেককে মরতে দেখেছি, কিন্তু কিছুই করার ছিল না। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন স্পেনের রাজা ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর আগে ২০১৩ সালে উত্তর পশ্চিমে স্পেনের গলিসিয়ায় ভয়াবহ উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত এবং ১৪০ জন আহত হন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।